আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগতম রাহাত টেক জোনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে কোনো টেক নিউজ নেই, সেজন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আজকে আপনাদের জন্য খুবই অন্যরকম একটি ভিডিও রয়েছে, যেটা হয়তো আপনারা অনেকেই চান। যেমন আমরা আজকে কি শেখাবো? আজকে আমরা শেখাবো মানে ইউটিউবের ভিডিওর জন্য কিভাবে আমরা থাম্বনেল সেট করতে পারি বা থাম্বনেল আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। অর্থাৎ কিন্তু এই ভিডিওতে যেই থাম্বনেলটা আপনারা দেখেছেন সেই থাম্বনেলটাই আমরা আজকে ক্রিয়েট করে দেখাবো। তো আশা করব যে ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে কি করতে হয় সেটা আপনারা সবাই জানেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। আর কেন ডিসলাইক করেছেন তা কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আমি সেই জায়গাটি আরও উন্নত করতে পারি। তো আপনারা দেখছেন রাহাত টেকজন, পুরো ভিডিও নিয়ে রাহাত থাকবো আমি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন স্মার্টফোনের মাধ্যমে থাম্বনেল বানানো শিখব, বিভিন্ন টেকনিক সম্পর্কিত থাম্বনেল। এর জন্য আমাদের মাত্র একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, যেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আমি ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাবের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আমাদের আরও একটি ওয়েবসাইট প্রয়োজন হবে, যেটি হচ্ছে রিমুভ বিজি। এটি আপনারা গুগলেও পেয়ে যাবেন, আবার প্লে স্টোরেও পেয়ে যাবেন। তো আমি গুগল থেকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যবহৃত হয়। তো চলুন আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেই। এর জন্য প্রথমে আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আপনারা নিজের একটি ছবি নিতে পারেন। যেমন আমি নিজের একটি ছবি ক্লিক করে নিয়েছি ভিডিও থেকেই। আপনারা ভিডিও থেকে একটি ছবি ক্লিক করে নিতে পারেন, যেমন আমি এরকম একটা ছবি ক্লিক করে নিয়েছি। তো এখন আমরা রিমুভ বিজিতে চলে যাব। তো আমরা গুগলে রিমুভ বিজি এটা লিখব, এসে গেছে আমার স্ক্রিনে। আমরা উপরের আইকনটিতে ক্লিক করব। তো এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এই ছবিটিকে এখানে আপলোড করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটি তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। তো আমরা এটিকে ডাউনলোড করে নিলাম। তো এবার আমরা সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাব। তো পিক্সেল ল্যাবে যেটাকে রোটেট করলাম আমি, নিতে পারেন। এটা আমি ডিলিট করে দিলাম। তারপর ইমেজ সাইজটা নিয়ে নেবেন। ইমেজ সাইজের মধ্যে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন, এটা চলে আসবে। তো আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও আপনারা নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডেই করে দেখাচ্ছি। তো আমরা এই ছবিটাকেই তুলে নিব। যদি ক্রপ করার ইচ্ছা থাকে করতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। তো এভাবে আমি করে নিলাম। তারপর আমরা বিভিন্ন ধরনের ছবি এখানে দিব। যেমন আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে রেখেছি, আপনারা চাইলে এটা রিমুভ করে নিতে পারেন প্রথমেই। তো আমি এটা রিমুভ করে নিলাম, রিমুভ করাই রয়েছে। তো এটা আমি আমার ছবিতে দিব। এটাকে আমি লক করে দিতে পারি, যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। তবে এটাকে আমার যে ছবি সেটা পিছনে নিয়ে আসতে পারি। পিছনে নিয়ে আসার পর এটা অটোমেটিক পিছনে চলে যাবে, আমি এখানে ফিট করতে পারবো। তারপর এটাও লক করে দিলাম। তো এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব, যেটা হচ্ছে Oppo NEW নিউ PHONE নিউ ফোন। এটা আমরা এখানে লিখতে পারি। আপনারা যদি চান ফন্ট চেঞ্জ করে নেবেন বা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফন্টটা চেঞ্জ করতেছি।
তো আমি ফন্টটা চেঞ্জ করে নিয়েছি। তারপর আমরা আরও ছবি আনবো। আমি কিন্তু অনেকগুলো ছবি এখানে রিমুভ করে রেখেছি, যদি আপনারা চান আপনারাও এইভাবে রিমুভ করে নিতে পারেন। তো আমি রিমুভ করাটা দেখাইলাম না, কারণ প্রথম একবার দেখিয়ে দিয়েছি, একইভাবে সবগুলো রিমুভ করতে পারবেন আপনারা। তো আমি এই OnePlus-এর লোগোটা দিলাম, এটাও আমি লক করে দিলাম। এটা লক করার পর এখানে আমাদের একটা টেক্সট লিখতে হবে। টেক্সটটা হবে টেক্সটটা হবে এরকম। এটাকে একটু ছোট করতে পারি। তো এরকমভাবে আমি আরও কিছু ছবি এক্সপোর্ট করে নিচ্ছি। তো আমাদের যে ছবির কাজ সেগুলো মোটামুটি শেষ। এবারে আমরা যে তারিখ লিখব বা আমাদের যে নিউজ টাইটেল লিখব সেগুলো লিখে নিই। তো এর জন্য আমরা একটা শেপ নিলাম। শেপে এইরকমই আমি শেপ রেখে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। তো এরপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে সলিড কালারও নিতে পারেন, আমার গ্রেডিয়েন্টটাই ভালো লাগে তাই আমি গ্রেডিয়েন্টটা নিচ্ছি। তো এখন এখানে আমি টেক্সট লিখছি। আরটিজি নিউজ 19, অর্থাৎ আমাদের শুক্রবারের যে নিউজটা ছিল সেটাই আমি এখানে দিচ্ছি। তো এরপর আমি আরও একটি শেপ নিয়ে নিচ্ছি, যেটাতে আমি আমাদের তারিখ লিখব। তো এখানে শেপটি আমি একটু বদলে নিলাম, আমি এভাবে নিয়েছি। তো এখানেও আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করছি, আপনারা চাইলে যদি চান আপনি সলিড কালার নিতে পারেন। তো এখন আমি টেক্সটে যাব। টেক্সটের মধ্যে আমি আজকের তারিখ, কালকে যেদিন মানে এটা আরটিজি নিউজ 19-এর দিন ছিল 20 তারিখ, আমি 20 তারিখ লিখে দিচ্ছি। তো আমি এই তারিখটা লিখে নিলাম। এই তারিখটার ফন্ট আমি চেঞ্জ করব। তো হ্যাঁ, একদম প্রফেশনাল লেভেলে কিন্তু আমাদের যে থাম্বনেল সেটা হয়ে গেছে। তো এরকম থাম্বনেল কিন্তু অনেক চ্যানেলে দেখা যায়, কিন্তু আমাদের সমস্যা, আমরা এটা তৈরি করতে কিছুটা আমরা ভয় পাই, কিন্তু এগুলো তৈরি করা অনেক সহজ, আপনারা চাইলে এটা করে ফেলতে পারেন। তো এরপর আমরা এটাকে সরাসরি সেভ অ্যাজ ইমেজ করে দিব। তো আমরা তো একদম প্রফেশনাল লেভেলের কিন্তু একটা থাম্বনেল তৈরি হয়েছে। এটা আপনারা যে কেউ চাইলে এই পিক্সেল ল্যাবের মাধ্যমেই তৈরি করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি চলে আসবো আবার আগামীকাল সেই পুরনো টেক নিউজ, অর্থাৎ পুরনো সময়ের মতো টেক নিউজ নিয়ে। তো সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।